সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের রিকোয়েস্টে অনেকদিন পরে আজকে আবারও আপনাদের জন্য রেভিনিউ ডিপার্টমেন্ট আন্ডার তহসিলদার যে আপনাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য আপনাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসলাম। অনেকদিন পরে ক্লাসটা নিয়ে এসেছি, তো অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন। আর যারা সম্পূর্ণ আমাদের কাছে ইতিমধ্যে গাইডবুক আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন, আপনারা ক্লাস ফলো করতে হবে না, শুধুমাত্র গাইডবুকগুলো সম্পূর্ণ গাইডবুকগুলো ফলো করবেন। আমাদের গাইডবুকে 821টা পেজ রয়েছে বাংলা ভার্সনে, ইংলিশ ভার্সনে আপনাদের 1000-এর মতো পেজ রয়েছে। তো যার যেটা লাগে আপনারা নিতে পারবেন। তাছাড়া আমরা ত্রিপুরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে নোটস দিয়ে থাকি, আপনার স্ক্রিনে ডিটেল থাকবে, আপনারা নিতে চাইলে নিতে পারেন। রেভিনিউ ডিপার্টমেন্ট তহসিলদার এক্সামের জন্য আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে খুব। আপনারা কিন্তু জানেন এটা কিন্তু অনেক বড় একটা চাকরি, অনেকেই এটাতে অ্যাপ্লিকেশন করবে, অনেকে প্রিপারেশন করবে। তাই আপনি বুঝতেই পারছেন আপনাকে কতটুকু এটার জন্য প্রস্তুতি নিতে হবে। তারপরে আগে আবারও একবার সিলেবাসটা আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। সিলেবাস হচ্ছে দেখুন, ল্যান্ড মেজারমেন্ট টিএলআর অ্যান্ড এলআর এক্সে থাকছে 45 মার্কস। এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট টপিক এটার মধ্যে। তারপরে হচ্ছে ইংলিশ গ্রামার কম্পোজিশন থেকে থাকবে 20 মার্কস, সিম্পল অ্যারিথমেটিক থেকে থাকবে আপনাদের 10 মার্কস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 5 মার্কস। ঠিক আছে, তো আমরা আজকেও ক্লাসটা আমরা করাবো, যেহেতু এটা সবচেয়ে বড় চ্যাপ্টার, এটা থেকে আমরা করাবো টিএলআর এবং এলআর অ্যাক্ট থেকে আমরা আজকের ক্লাসটাও শুরু করবো। এর আগেও আপনাদেরকে অনেকটা দিয়েছি, আজকে আরেকটা ক্লাস আপনাদেরকে করাবো, সেসব দেখবেন। যারা নোট নিতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করবো। এর আগে সম্ভবত আপনাদেরকে তৃতীয় অধ্যায় পর্যন্ত দিয়েছি, আমার ঠিক মনে নেই, আপনারা যদি মনে থাকে আপনাদের বলবেন। চতুর্থ অধ্যায় জরিপ ও ভূমি রাজস্ব বন্দোবস্ত, এই টপিকের উপরে আজকে আমরা আলোচনা করব। দেখুন, রাজস্ব জরিপ বন্দোবস্ত এবং নিষ্পত্তির মেয়াদ এর সংজ্ঞা। ঠিক আছে, এটা হচ্ছে দেখুন, যে কোনো স্থানীয় এলাকার জমিতে প্রদেয় ভূমি রাজস্ব নির্ধারণ বা সংশোধন করার জন্য এই অধ্যায়ের বিধান অনুসারে পরিচালিত অপারেশনগুলিকে রাজস্ব জরিপ বলা হয়। মনে রাখবেন, যদি আপনাদেরকে প্রশ্নে আসছে যে রাজস্ব জরিপ কাকে বলা হয়, তো এখান থেকে আপনারা এতটুকু আনসারটা আপনারা দেবেন। অপারেশনের ফলাফলগুলিকে বন্দোবস্ত বলা হয় এবং অপারেশনের ফলাফলগুলিকে কি বলা হয়? বন্দোবস্ত বলা হয়। ঠিক আছে, এবং সময়কাল, বন্দোবস্ত বলা হয় এবং সময়কাল বলা হয়। যে সময়ে এই ধরনের ফলাফল বলবৎ থাকে তাকে বলা হয় মীমাংসার মেয়াদ। যদি আপনাকে বলা হয় মীমাংসার মেয়াদ কি, তো বলবেন যে সময়ে এই ধরনের ফলাফল বলবৎ থাকে তাকে বলা হয় মীমাংসার মেয়াদ। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিক দেখছি। নেক্সট টপিক হচ্ছে দেখো, কৃষি কৃষির লাভের অনুসন্ধান। এক, এই আইন প্রবর্তনের পর যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসক ইনস্টিটিউট করার জন্য পদক্ষেপ নেবেন এবং এই আইনের অধীনে প্রণীত বিধি অনুসারে কৃষির লাভ এবং জমির মূল্যর বিষয়ে একটি তদন্তের জন্য ক্রমাগত রক্ষণাবেক্ষণ করবেন, কৃষি এবং অকৃষি উদ্দেশ্য ব্যবহৃত। ওকে। 2 নম্বর, কৃষির মুনাফা নির্ধারণের উদ্দেশ্যে চাষের খরচ অনুমান করার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা নেওয়া হবে, যথা যেমন 1 নম্বর রয়েছে স্টক এবং ভবনের অবচয়, 2 নম্বর হচ্ছে কৃষক এবং তার পরিবারের ধারা শ্রম এবং তত্ত্বাবধানের সমতুল্য অর্থ, 3 নম্বর হচ্ছে দেখো 3 নম্বর হচ্ছে অন্যান্য সমস্ত খরচ সাধারণত তদন্তাধীন জমির চাষাবাদে ব্যয় হয়, এবং 4 নম্বর হচ্ছে লাস্ট, বিল্ডিং এবং স্টক খরচের উপর সুদ, বীজ এবং সারের জন্য সমস্ত খরচ এবং নগদ অর্থ প্রদান করা কৃষিকাজের খরচের উপর। তো এগুলো 4টে টপিক পেলাম। ঠিক আছে, তারপরে একটা টপিক হচ্ছে রাজস্ব সার। ঠিক আছে, এটা আমরা দেখছি, যখন ওই প্রশাসক এটি করার সমীচীন মনে করেন তখন তিনি সরকারের অনুমোদন ক্রমে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভূমি রাজস্ব নিষ্পত্তির লক্ষ্যে যে কোনো স্থানীয় এলাকার রাজস্ব জরিপের নির্দেশ দিতে পারেন। এর সাথে যুক্ত অধিকারের রেকর্ড বা বিদ্যমান কোনো নিষ্পত্তি বা অধিকারের রেকর্ডের সংশোধন। ঠিক আছে, আজকে এতটুকু থাক বন্ধুরা। তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি আমাদের কাছ থেকে গাইডবুকটি নিয়ে পড়েন, এই যে টিএলআর এলআর অ্যাক্ট রয়েছে, এটা যে সব মোটো আপনারা কভার করতে পারেন। এখানে 45 থেকে আপনারা একটা মার্কও মিস যাবে না। 45 থেকে এক মার্কও মিস যাবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। 45 থেকে 45ই আপনারা পাবেন। তবে সম্পূর্ণ বুঝে পড়তে হবে, সম্পূর্ণ সিলেবাস কভার করতে হবে, এতটুকুই। সম্পূর্ণ গাইডবুকটি নিয়ে যদি পড়েন টিএলআর এলআর অ্যাক্ট থেকে আপনারা 45-এর মধ্যে 45ই আপনারা পেয়ে যাবেন। আর বাকি যেগুলো রয়েছে সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করেছি, তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র 500 টাকা সম্পূর্ণ সিলেবাস, শুধুমাত্র 500 টাকা। পরবর্তী সময়ে আর দাম বাড়তে পারে, কারণ ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।